মুখে স্বাদ পাচ্ছেন না, ভাবতেছেন কি দিয়ে ভাত খাবেন, তাহলে এভাবে টমেটো ভর্তা বানিয়ে নেন। মুখে লেগে থাকবে একদম। আমি কয়েকটা টমেটো নিয়ে নিলাম। এখানে শুকনো মরিচ ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। এখন আমি পেঁয়াজগুলোকে তেলে ছেড়ে দিয়ে সাথে সাথে তুলে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় আর কি। টমেটোগুলোকে ভালোভাবে কেটে নিলাম। এখানে আমি লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো সুন্দর করে এটার গায়ে লেগে থাকে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে টমেটোগুলোকে আমি ছেড়ে দেব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং মাঝখানে উল্টে পাল্টে দিব। এটাকে এমনভাবে ভাজতে হবে যেন এটা পুড়ে না যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়। কিছুক্ষণ পর পর এটাকে উল্টে দিতে হবে। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, পানি থাকবে না একদমই, তখন এটাকে চামচ দিয়ে ভেঙে দিতে হবে। চুলার উপরে রেখে এটাকে ভাঙতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ভাঙবে না সহজে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং এই ফাঁকে আমি মরিচ আর পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেঙে চটকে নিব। এটাকে সুন্দর করে মাখাতে হবে। যত মাখানো যাবে ততই মজা হবে। মাখানো শেষে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর আমি এটার সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে চটকে নেব, যাতে একদম দানা দানা ভাবটা না থাকে। চটকানো হয়ে গেলে এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ মজা হয়। আপনারাও যদি কেউ খাইতে চান তাহলে এভাবে বানিয়ে খাবেন, একদম মুখে লেগে থাকবে।